রিক্সাওয়ালারা আগের মতন আর মানুষকে টানতে পারে না, যার পরিপ্রেক্ষিতে রিক্সায় যন্ত্রাংশ ফিট করেছে, রিক্সায় ব্যাটারি ফিট করেছে, ব্যাটারি ব্যাটারি চালিত যান দিয়ে তারা যাত্রীকে পরিবহন করে। এর কারণ আগে দেখা যেত একটা রিক্সায় দুইজন যাত্রী উঠতো, এই দুইজন যাত্রীর ওজন 45-45-90 কেজি, সর্বোচ্চ 50-50, হ্যাঁ 100 কেজি, 100 কেজিও বলতাম না, আমরা দেখতাম 100 সের, হ্যাঁ এইরকমের ছিল। তাদেরকে পেট্রোল মেরে, পেট্রোল বলে আর কি, রিক্সা যে পায়ে চালিয়ে নিয়ে যায়, পেট্রোল মেরে দ্রুত চলে যেত। কিন্তু এখন বর্তমান সময় একটা রিক্সায় যদি একজন লোক ওঠে, ওই তার ওজন দেখা যায় 110 কেজি, 120 কেজি, রিক্সা ভাঙিয়ে পড়ে, এই রকমের পরিস্থিতি হয়। আসলে আমি বলতে চাচ্ছি যে হঠাৎ মানুষ মুটিয়ে যায় কেন, বা ওবেসিটি বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু গুগলে গিয়ে কষ্ট করে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার যাবতীয় তথ্যাদি। আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার কিউআর কোড পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেল নাম্বার ইত্যাদি সহ লোকেশন আপনারা পেয়ে যাবেন। অনুরোধ রইল আপনারা একটু সার্চ দিয়ে অন্তত আমার ভিজিটিং কার্ডটা আপনার টাইম লাইনে আপনি রেখে দিবেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করব দর্শক শ্রোতা, অনুগ্রহপূর্বক শুনুন। এটা কিন্তু বর্তমানে একটা বড় একটা সমস্যা। হ্যাঁ, অল্প বয়সে মুটিয়ে যাচ্ছে, অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছে, অল্প বয়সে সে অনেক স্বাভাবিকের থেকে অনেক মোটা হয়ে যাচ্ছে, সে চলাফেরা করতে পারে না, সে প্যান মানে পায়খানায় যে ওই আমরা প্যান ব্যবহার করি সেই প্যানে বসতে পারে না, তাকে হাইকমোডে বসতে হয়, এই রকমের সমস্যার সম্মুখীন। সে চলতে পারে না, সে গাড়িতে উঠতে পারে না, গাড়িতে একটা সিটে সে তার ধারণ ক্ষমতা নাই। একটা গাড়িতে মানে পাশাপাশি দুইটা সিট থাকলে দেখা যায় যে দুই সিটে দুইজন বসবে, কিন্তু তার একারই দুইটা সিট লাগে। একটা রিক্সায় দুইজন বসতে পারে, কিন্তু ওই সে একা বসার পরে আর অবশিষ্ট আর জায়গা থাকে না যে পাশে অন্য কাউকে নিবে, এই রকমের সুযোগ আর থাকছে না। এখন এইটা কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মানুষ মোটা কেন? আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি বিজ্ঞানসম্মতভাবে, একটা মানুষ মোটা কেন? হোয়াই হি ইজ অর শি ইজ অবিসিটিয়ান, হোয়াই শি ইজ ফ্যাটম্যান? এটা আমার প্রশ্ন। কোশ্চেনের অ্যান্সার কি? হি ইজ obesitian or she is obesitian because his or her leptic hormone cannot work probably. এ কথার বাংলা অর্থ হলো মানব শরীরে একটা লেপটিক হরমোন আছে, এই লেপটিক হরমোনটা যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন সে অটোমেটিক মোটা হয়ে যায়। আশা করি বুঝাতে পারছি। আর একবার আমি আপনাদেরকে বলছি, হোয়াই শি ইজ ওবিসিটিয়ান, সে মোটা কেন, সে স্থূলতা কেন? বিকজ হার অর হিজ লেপটিক হরমোন ক্যান নট ওয়ার্ক প্রবাবলি, ফর দিস রিজন হি ইজ ফ্যাট, হি ইজ ফ্যাটি, শি ইজ ফ্যাটি। আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি? আশা করি আপনাদেরকে চূড়ান্তভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এখন এটা কেন হয়? একে তো লিপটিক হরমোনটা কাজ করছে না ঠিক মতন। এখন লিপটিক হরমোনটা ঠিকভাবে কাজ করছে না কেন? ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার, এটা বংশগত একটা রোগ। ফ্যামিলির যদি এরকম একটা হিস্টোরি থাকে, নানা নানি, দাদা দাদি, বাবা মা, খালা, এদের যদি এরকমের কারো স্থূলতার যদি জিন তাদের শরীরে থাকে, তাহলে সেখান থেকে আপনিও হতে পারেন অবিসিটিয়ান। তারপরেও আপনি এটাকে দমিয়ে রাখতে পারেন। কিভাবে দমিয়ে রাখা সম্ভব? আপনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার। আপনার
টিএসএইচ নামে একটা পরীক্ষা আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এইটা কি ঠিক আছে? এটা দেখতে হবে। আপনার আপনি মহিলা মানুষ, আপনার ইস্ট্রোজেন এর পরিমাণটা কি ঠিক আছে? আপনি পুরুষ মানুষ, আপনার অ্যান্ড্রোজেনটা কি ঠিক আছে? হরমোনগুলো দেখতে হবে। প্রোজেস্টেরন কি ঠিক আছে? টেস্টোস্টেরন কি ঠিক আছে? এ জাতীয় হরমোনগুলো কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। T3, T4 এই জাতীয় আরও অনেক হরমোন আছে, এই হরমোনগুলো দেখতে হবে। মহিলাদের বেশি বেশি ওবেসিটিয়ানটা কেন? মহিলাদের বেশি বেশি ওবেসিটিয়ান দেখা যাচ্ছে বংশগত না, তার বংশে কারো পাওয়া যায় না, তারপরও পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি, এগুলো কিন্তু অহরহ খেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এক্সেস হরমোন, এক্সেস কিন্তু ইস্ট্রোজেন, এক্সেস প্রোজেস্টেরন, এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই এই সমস্ত হরমোন বৃদ্ধি পায়, যার পরিপ্রেক্ষিতে সে অটোমেটিক্যালি অবেসিটিয়ান হয়ে যায়, অটোমেটিক্যালি সে মোটা হয়ে যায়। এটা আমরা প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। এরকমের দেখলে আমরা তাদেরকে বলি যে ওই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ বড়ি আপনি আজকের থেকে খাওয়া বাদ, এরকমের ডাইরেক্ট বলে দেই। আর কেন কেন মোটা, কী কারণে মোটা হয়ে যেতে পারে? আপনি যদি বেশি বেশি করে ফাস্ট ফুড খান, বার্গার, হট ডগ, কোল্ড ডগ, এরকম যত রকমের ডগ আছে, আরে নাম কুকুরের সাথে মিলিয়ে ডগ ডগ, এই জাতীয় খাবার যদি খান, আরও কিছু কিছু লবণ আছে, সোডিয়াম গ্লুটামেট, এই টেস্টিং সল্ট, এগুলো যদি বেশি বেশি করে খান, তাহলে আপনি মোটা হবেন না। মোটা কি আমি হব? প্রশ্নই আসে না। আপনি খাচ্ছেন, আপনি মোটা হবেন। এতে আপনার হয় কি, খাবার রুচিটা বেড়ে যায়, আপনার স্টোমাকে পর্যাপ্ত পরিমাণে আপনি নিয়ে নেন, লোড নিয়ে নেন। এই লোড নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার আস্তে আস্তে করে শরীরের যে অর্গানগুলো আছে এগুলো বৃদ্ধি পেতে থাকে, লিভারটায় ফ্যাট জমে, হয়ে যান আপনি ফ্যাটি লিভার। হার্টে আপনার ফ্যাট জমে, আপনার হার্টে বড় ধরনের সমস্যা হতে পারে। আপনার লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট জমে পেটটা অনেক মোটা হয়ে যায়। আপনার আরও কিছু সেন্সিটিভ অর্গান আছে, এই অর্গানগুলোতে এক্সেস ফ্যাট জমে আপনি মোটা হয়ে যান, অলরেডি মোটা হয়ে গেছেন। আপনি গাইনোকোমাসিয়ার হয়ে গেছে আপনার, হ্যাঁ, আপনার গাইনোকোমাসি হয়ে গেছে, আকারে বড় বড় এরকমের দেখা যাচ্ছে পুরুষ মহিলা সবাইয়ের ক্ষেত্রে। এখন করণীয়টা কি? হ্যাঁ, করণীয় আছে। আপনাকে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমাদের সাথে বলতে চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখতে হবে। হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিতে পারি। আপনার যদি অন্য অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান দিতে পারি। আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিতে পারি, খাদ্যের কিছু তালিকা দিতে পারি যে এই নিউট্রিশন আপনি গ্রহণ করবেন, এই নিউট্রিশন আপনি গ্রহণ করবেন না, এরকমের আপনাকে পরামর্শ দিতে পারি। এভাবে যদি আপনি খাবারটা নিয়ন্ত্রণে রাখেন, এরকমের যদি ব্যায়াম করেন, একটু সাঁতার কাটেন, তাহলে আস্তে আস্তে করে আপনার শরীরের ওজনটা কমিয়ে আনতে পারেন। আর ওজনটা কমিয়ে আনলে আপনি আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে চলে আসবেন। কিন্তু আপনার যে বংশগত যে জিনগত যে বৈশিষ্ট্য, আপনার শরীরে কিন্তু চাবে যে আর একটু খাই, আর একটু খাই, আর একটু খাই। আপনি এক থালা গরুর মাংস খাইলেন, এক থালা আপনি চিকেন বিরিয়ানি খাইলেন, কাচ্চি বিরিয়ানি খাইলেন, এরপরেও মনে চাচ্ছে যে আর এক প্লেট খাই, দেন অর্ডার দিলে আবার এক প্লেট আসে যায়, আপনি খেয়ে ফেলেন। আপনি খাচ্ছেন এক রকমের, বলতে গেলে আমি অনেক সময় বলি এটা নিষিদ্ধ, হ্যাঁ, এটা খাওয়া ঠিক না, ওটা নিজেই একটা ক্যান্সার, হ্যাঁ, যেটা ব্রয়লারের মুরগি, আমি এখনও বলছি ওটা নিজেই একটা ক্যান্সার। তো ওই ব্রয়লারের মুরগি আপনি বেশি বেশি করে খাচ্ছেন, আর আপনি ওই ওই ব্রয়লারের মুরগির মতন, ব্রয়লারের মুরগিও যেমন 21 দিনে খাওয়ার উপযোগী হয়, 20 দিনে খাওয়ার উপযোগী হয়, 1.5 কেজি 2 কেজি ওজন হয়, আপনারও ঠিক
ওই ওজনটা এরকমের ডে বাই ডে ইনক্রিজ করতে থাকে। তো এরকমের নিয়মকানুন আপনি যদি একটু মান্যগণ্য করে চলেন, তাহলে আপনি এই অতিরিক্ত মুটিয়ে যাওয়া বা স্থূলতা থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। এ পর্যন্ত আমি সমাপ্ত রাখলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।